আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করছি। আসুন শুরু করি। তো আজকে সাশ্রয়ী কিভাবে বাজার করলাম এবং খুবই সস্তায় কিছু বাজার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমরা গৃহিণী তারা কিন্তু অনেক সময় অনেক টেকনিক করেও আমাদের চলতে হয়। এই কি বলবো, এখন ঊর্ধ্বগতি বাজারের মধ্যে আমরা কিভাবে সাশ্রয়ে কিছুদিন কাটাতে পারি, অর্থাৎ অল্প কিছু কিছু কিনেও কিন্তু বা অল্প দামেরও কিছু কিনে কিন্তু আমরা আমাদের সংসারের খরচ চাপাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির দাম আপনারা সবাই কম বেশি জানেন, সারা বাংলাদেশে একরকমই থাকে। তো এইটাও কিন্তু একটা সাশ্রয়ের মধ্যেই পড়ে, কারণ আমি যদি এখানে একটা কি বলবো সোনালি নিতাম বা একটা পাকিস্তানি নিতাম অনেক দাম পড়তো, কিন্তু এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি। তো সিলভার কাপ মাছগুলো প্রায় 2 কেজির মতো ছিল, এখানে হাফ কেজির একটু বেশি বেশি হবে এক একটা। আর এখানে নিয়েছি আপনার হচ্ছে কি বলবো, এটাকে কি মাছ বলে আমি নিজেও জানি না, ঝাটকা বলে আমরা চিনি আর কি। তো এটাকে ইলিশ মাছের ছোটো ভাই বলতে পারেন। তো আমি মনে করি এরকমই, খেতে কিছুটা ভালোই স্বাদই আছে, ভাজা খেলে বেশি ভালো লাগে আর কি। আর এইখানে আমি যে ইকোটা নিয়েছি, এটার মাছের দামগুলো কিন্তু এখন 120, 30, এক এক সময় এক এক রকম যায়, কোনো সময় 100-150 টাকাও কেজি যায়। তো আমি আজকে 130 টাকা কেজি এনেছি। তো এখানে আমার কিছুটা সাশ্রয় হয়েছে। আমি যদি অন্যান্য মাছ কিনতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বেশ অনেকগুলো কেজি 200, 250, 300 এরকম কেজির মাছ কিন্তু মানে আরও বেশি আছে। আমি জাস্ট কমের মধ্যে বললাম, যেহেতু সাশ্রয় কিনেছি সেই সাশ্রয় ব্যাপারটা কিভাবে সাশ্রয় সেটা। এই মাছটার নামও আমি সঠিকভাবে জানি না, এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ। তো এটাকে লাল কি মাছ যেন বলে, যাই হোক কখনো আনি নাই। তো এইটা আপনার 120 টাকা কেজি নিয়েছে। আর এই যে মাছটা কেটে দেখাচ্ছি, যেটা বললাম ইলিশ মাছের ছোটো ভাই, তো এইটাও কিন্তু 120 টাকা কেজি নিয়েছে। এখানে আমি হাফ কেজি নিয়েছি, অর্থাৎ এখানেও আমার কিন্তু বেশ আমি 2 রকমের মাছও পেলাম, আবার কিছুটা আপনার সাশ্রয়ের মধ্যেও হলো। আমি 130 টাকা দিয়ে আমি 2 কেজি মাছ নিয়েছি, অর্থাৎ ওইটা 130 টাকা না 40 টাকা কেজি, যাই হোক এরকমই হবে। আর সাশ্রয়ে বলতে এখন কিন্তু শাপলা খুবই অ্যাভেলেবেল, প্রত্যেকটা বাজারে আপনি শাপলা পেয়ে যাবেন। তো আমার এই শাপলাগুলো কিন্তু কিনে 2 মুঠা শাপলা একসাথেও বিক্রি করে, আবার ওরা ছোটো ছোটো মুঠা করেও বিক্রি করে। তো আমি 2 মুঠা একসাথে নিয়েছি। তো বেশ লম্বা শাপলা, তো আমি এটাকে খুবই মানে টুকরো টুকরো করে কেটে তারপরে হচ্ছে আমাকে কাটতে হয়েছে, কারণ এটি খুবই লম্বা ছিল। তো সাশ্রয়ের বাজার এখন বর্তমানে কিন্তু আপনাকে যদি আপনার একজনের ইনকাম করে এরকম কোনো ফ্যামিলি হয়, অবশ্যই সেদিকে আপনাকে খেয়াল রেখেই চলতে হবে। আর ইনকাম যদি একজনেরই অনেক বেশি হয় সেক্ষেত্রে তো অন্য কথাই। আমি কিন্তু আজকে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা কিভাবে সাশ্রয়ী বাজার করবে সেটাই কিন্তু দেখাচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি আমার সংসারে এই ধরনের কিছু টেকনিক ফলো করি সংসারের ব্যয় বাঁচানোর জন্য বা খরচ কমানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন শাপলা কোটাকাটি করে কিন্তু আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি। তো এটাকে কিন্তু প্রথম ভাপে সিদ্ধ করে নিতে হবে। যা অনেকে আছেন শাপলা রান্না করতে পারেন না, তাদের জন্য বলছি, শাপলায় কিন্তু তেমন মশলাপাতি তেমন কিছু লাগে না। এর জন্য আমি এখানে সামান্য লবণ দিয়ে শাপলাটাকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন সেই সামুদ্রিক মাছ, যেটাকে আমি কেটে কুটে পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি। তো মাছগুলি কাটাকুটির পরে ভালোই লাগলো। আমি কখনো যেহেতু এই মাছগুলো খাই নাই, এর জন্য আমার আসলে কেমন হবে টেস্ট সেটারও তেমন একটা অভিজ্ঞতা নাই। তো খাওয়ার পরে কিন্তু আমি বুঝলাম যে না, বেশ ভালোই খেতে। আর সামুদ্রিক মাছে কিন্তু ওমেগা 3 থাকে, এবং ওমেগা 3 কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমাদের কিন্তু সপ্তাহে 2-3 দিন সামুদ্রিক মাছ খাওয়া উচিত। কিন্তু আমরা দেখা যায় বিভিন্ন কাজে বা আমরা বেশিরভাগ চাষের মাছ খেয়ে অভ্যস্ত। আর নদীর মাছ তো এত দাম, আপনি হয়তো বা শখ করে কিনে খেতে হবে আর কি। রেগুলার ওইভাবে যাদের কি বলবো অনেক ইনকাম যাদের অনেক বেশি, তারাই হয়তো বা রেগুলার
নদীর মাছ খেতে পারেন। আর তাছাড়া আমাদের সারা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমরা কিন্তু চাষের মাছই বেশিরভাগ খেয়ে থাকি। তো সামুদ্রিক মাছ যেহেতু কোনো চাষের মাছ নয়, সেটি যেহেতু প্রাকৃতিক খাবার দাবার খেয়ে বড় হয়, এর জন্য আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। কোনো খারাপ মানে কি বলবো, কোনো ধরনের খারাপ কিছু খেয়ে ওরা বড় হয় নাই। সামুদ্রিক মাছ এটা অনেক গভীর পানিতে থাকে। যাই হোক, অনেক কথা বললাম মাছ নিয়ে। দেখতেই পাচ্ছি মাছগুলো কিন্তু এখন সুন্দর করে কড়কড়া করে ভেজে নেব। যেহেতু ঝোল করলে কেমন লাগবে সেটা আমার জানা নাই, ভাজা মাছটা হয়তো বা ভালো লাগবে। তো আমি কড়াই ভরে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। তো যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিও দেখছেন একটু লাইক করে যাবেন, আর কেমন লাগলো ভিডিও শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি কিন্তু অবশ্যই বন্ধু হিসেবে খুব ভালো সাপোর্ট করে থাকি। যাই হোক, আমি শাপলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে শাপলা রান্না করার জন্য কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ একটু লাল লাল করে ভাজার পর আপনার সিদ্ধ করে রাখা শাপলাকে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনাকে শাপলাকে ভাজা ভাজা করে নিতে হবে। শাপলায় কিন্তু যথেষ্ট পানি ওঠে, তো এর জন্য কিছু করার নাই। কিছু কিছু সময় দেখা যায় শাপলায় পানিটা কম ওঠে, আবার কোনো কোনো সময় বেশি ওঠে। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, অর্থাৎ 2 পেঁয়াজের মতো করব। তো খালি মাছ ভাজি আমার ভালো লাগে না, এর জন্য আমি এরকম করে একটু সাথে পেঁয়াজ করে দিই যেন খেতে মজা হয়। তো যাই হোক, যা যা সংসারের টেকনিক তার কাছে, তো আমি আমার সংসারকে এইভাবেই মাঝে মাঝে সাশ্রয়ীভাবে চালাই। তো আজকে আমার সাশ্রয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক করে যাবেন। ভিডিওতে লাইক খুব কম পড়ে, কমেন্ট অনেক অনেক আপুরা কষ্ট করে কমেন্ট করেন, একটু কষ্ট করে আপু লাইকও দিয়ে দেবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন শাপলাগুলো কিন্তু আমার রান্না শেষ। তো এইভাবেই কিন্তু সংসারের কাজের পাশাপাশি বিকালবেলা আমার বাচ্চা টিফিনের জন্যও আমি একটা কেক করেছি। তো আমি কিন্তু ইদানিং কয়েকটা কেকের ভিডিও দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি বাদাম কেক করেছিলাম। তো বাদাম কেকটা আমার বাচ্চা দেখতেই পাচ্ছেন, ও কিন্তু উঠিয়ে এখনই খেয়ে ফেলছে আর কি। তো কেকটা 3টা ডিম দিয়ে কেক বানাই, কিন্তু দেখা যায় কি কেকটা যেভাবে বাচ্চা ঘরে বানানো থাকলে সুবিধা হয়, বাচ্চারা ওদের ইচ্ছা মতো বা বিকাল টাইমে একটু খেতে পারে। বাইরে থেকে খাওয়ালে তো অনেক রকমের বাজে জিনিসও যায়, মানে খারাপ অনেক কিছু থাকে। যাই হোক, খারাপ বলবো না, সবই ভালো। আমি বাসায় করছি, আপনারা ইচ্ছা করলে আমার কেকের ভিডিও আছে, দেখে আসতে পারেন। যাই হোক, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।